পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত মামরট নন্দিনী। তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, একটু স্কিপ করবে না, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলো লেটস স্টার্ট। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে টোটোও চলে এসছে আর আমি টোটোতে উঠেও পড়েছি, কারণ আমার 1:30 ট্রেন বারাসাত থেকে 1:31 ট্রেন, তো আমাকে তো তাড়াতাড়ি যেতেই হবে। এই দেখো চলেও এসেছি আর আমি দুটো টিকিট কেটেও নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমার টিকিটে যে আমি কোথায় আজকে যাচ্ছি। সো চলো, আর দুটো টিকিট কেনা কেটেছি, তোমরা তো দেখেছো আমি একা বেরিয়েছি, দুটো টিকিট কেন সেটাও দেখতে পাবে। সো ভিডিওটা দেখতে থাকো সেই সব দিয়ে। কিন্তু আমার ব্যাড লাক, 1:31 ট্রেনটা 1:43 আসবে, 12 মিনিট লেট। তো তারপর আমি উঠেই পড়লাম ট্রেনে আর বসে পড়েছি। আর আজকে কিন্তু গরমটা বেশ ভালোই ছিল, ঠিক আছে। আজকে বুধবার, তোমরা জানো আজকে গরমটা বিশালই পড়েছিল, অনেকটাই বেশি পড়েছিল। আর বলতে বলতে তোমাদের জ্ঞান দিতে দিতে দেখো চলেই এসেছি হাবড়া, যেটা আজকে আমাদের গন্তব্য। তো হাবড়া এসে আজকে আমি কি করছি আর কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। সো আজকে আমরা চলে এসেছিলাম হাবড়ার সেই ভাইরাল নিরামিষ পয়েন্ট দাদার দোকানে, যার দোকানে ফ্রাইড রাইস আর আলুর দমের কম্বো আছে, তাছাড়া আরও অনেক কম্বো আছে। সেই জন্য আজ দাদার দোকানে চলে এসেছিলাম। আর কি করছি সেটা দেখার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে। সো চলো ফার্স্টে দাদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, ভিডিওটা দেখতে থাকো। বলে দাও তো কিভাবে আসবে সবাই। আমার দোকানে আসতে গেলে হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে, হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ মাথায়, বনগাঁর দিকে যেতে, বনগাঁর দিকে লেডিসের সামনে শেষ মাথায়। আর টাইম সব কিছু বলে দাও। টাইম মোটামুটি ওই 2টো নাগাদ ওপেন হয়ে যায়, আর রাত্রেবেলা মোটামুটি 8টা 8:30। কি কি পাওয়া যায় আমার এখানে পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস, চিলি পনির, হ্যাঁ এগুলো আপাতত আছে, আরও আইটেম বাড়ানোর চেষ্টা করছি। আর এছাড়াও আমার স্পেশালিটি যেটা, সেটা গরমকালের জন্য মানে কি সবসময় থাকে আমার কাছে, সেটা হচ্ছে কুলফি। সেটা দই কুলফি হবে, সর কুলফি হবে। আর কোনটার কত দাম সেটাও বলে দাও। দই কুলফি 10 টাকা আছে, সর কুলফি 20 টাকা আছে। আর পোলাও আলুর দম নিলে, পোলাও আলুর দম বা ফ্রাইড রাইস আলুর দম, সেটা 60 টাকা দাম আছে। আর পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে চিলি পনির দিয়ে নিলে ওটা 2 পিস আলুর দম যাবে, ওটা 80 টাকা দাম আছে। আচ্ছা, এবার কোয়ান্টিটিটা দেখো। এটা কি 60 টাকার প্লেটটা রেডি হচ্ছে, তাই তো? 60 টাকা প্লেটটা রেডি হচ্ছে। তারপর তো আমরা খেয়ে তো লাস্টে রিভিউ দেবো, তাই তো? একদম নিশ্চয়ই। মুঝে নিয়ে বাড়ি চলে যায়। কেন? ও এইটা এখানে রাখো না। এই যে 60 টাকার প্লেট রেডি, এবার 80 টাকার প্লেট রেডি হচ্ছে। 80 টাকা। ও তার মানে শেষটা মানে আমার জন্যই, তাই তো? বাবা না না, অনেকটাই আছে, অনেকটা আছে। মোটামুটি আরেক প্লেট হবে। মোটামুটি আরো দুজন দেখে চলে আসো, ঠিক পেয়ে যাবে তোমরাও। মোটামুটি এতটা কোয়ান্টিটি যাই। সবাইকে কি এরকম দাও নাকি সবার জন্য, একদম নাকি আমাদেরকে স্পেশাল? না না, কেউ স্পেশাল না। আমার বন্ধ থাকে কবে? বন্ধ থাকে রবিবার, সানডে। আমার কাছে দিন বন্ধ। হ্যাঁ, আমার কাছে স্পেশাল বলতে গেলে একমাত্র এনারা, এছাড়া আর কোনো স্পেশাল কেউ নেই। আর দুজন আছে, সেটা তারা বাড়িতে থাকে অল টাইম, বাবা মা। বাও একদম। তুমি কি রান্না করো নাকি তোমার বাড়িতে মা রান্না করে দেয়? মা রান্না করে, আমি হেল্প করি মায়ের সাথে সাথে। আচ্ছা, মানে তুমিও জানো, তাই তো? হ্যাঁ, আমি সবই জানি। আমি সাউথ ইন্ডিয়ান থেকে চালু করে সব কিছুই জানি, বাট আমি ওগুলো করার ইচ্ছায় ছিলাম না, যার জন্য কিছু করিনি। নামটা কি তোমার নাম? আমার নাম রানা ঘোষ আমার নাম। আর তোমার তোমরা কি বিয়ে বাড়িতে অর্ডার নাও? আমার দোকানের নাম নিরামিষ পয়েন্ট, এখনো অবধি দোকানের নাম করা নিরামিষ পয়েন্ট। হ্যাঁ নিরামিষ পয়েন্ট, হ্যাঁ নিরামিষ। বিয়ে বাড়িতে অর্ডার নাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি। তোমার নাম্বারটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম্বার 8620940764। তো ঠিক আছে, তাহলে আমার বাদ বাকিটা খেয়ে তারপর বলি কিরকম। একদম। চলো। তো এই যে একটা 60-এর আর একটা 80-এর প্লেট নিয়েছি, কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে আমি বসে পড়েছি একদম দাদার দোকানের পাশে যে সিটটা রয়েছে স্টেশনে, ওখানে বসে পড়েছিলাম। বসে একটুখানি খেয়ে টেস্ট করছিলাম কীরকম কী। আর সত্যি কথা বলতে, তোমরা যেহেতু আমাদের উপরেই ডিপেন্ড করে সব জায়গায় যাও, মানে আমাদের বলতে আমাদের মতো যারা ভিডিও আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ভিডিও বানায়, তাদের ভিডিও দেখেই তো তোমরা যাও। তো সেই কারণে আমি একদম অরিজিনাল রিভিউ দেবো, যেটা সত্যি সেটাই বলবো। তো এই দেখো আমি খাচ্ছি আর আমার দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। তো যেটা আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা কিন্তু ভালোই ছিল খেতে।
আর চিলি পনিরটা আমার অতটা ভালো লাগেনি, সত্যি এটা একদম অনেস্ট বলছি আমি। আর তারপর আমরা নিয়ে নিলাম গরমে ঠান্ডা হওয়ার জন্য একটা কুলফি। এটা নাকি দাদার দোকানের খুবই স্পেশাল, তোমরা দাদার মুখ থেকেও শুনেছো, দাদা তোমাদেরকে বলেছে। সো 20 টাকারও দাম ছিল, 10 টাকা ছিল, তো আমরা 20 টাকারটাই টেস্ট করলাম আজকে। তো এই যে কুলফির সাইজটা এরকম, আর আমি কুলফিটা খেয়ে একটুখানি ঠান্ডা হয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে 20 টাকায় তোমরা অনেকেই দোকান থেকেও মানে অন্য যে কুলফি আইসক্রিমগুলো সেটাও খাও, সেটাও অনেক ভালো টেস্ট, আমার সেটাও খুব ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু সত্যি খুব ভালো ছিল, ঠিক আছে। তো দাদা বলছে এটার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা দাদা তো আর শেয়ার করবে না, যেটা দাদার সিক্রেট এটা। তো আমরা খেতে খেতে স্টেশন থেকে নেমে পড়লাম, এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আর আমার দিদি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও বলছে খুব ভালো। তারপরে আমরা হাবড়া স্টেশনের উল্টো দিকে মানে টিকিট কাউন্টারের উল্টো দিকে একটা ভ্যান স্ট্যান্ড আছে, ওখান থেকে ভ্যানে উঠে পড়লাম। আর কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা তো দেখতেই হবে, তো চলো দেখা যাক। তো এই যে সেই হাবড়া বা অশোকনগরও বলতে পারো, সেই হাবড়া বা অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্ক, যেটাতে আজকে আমরা চলে এসেছি, এটাই আমাদের গন্তব্যস্থল। তো এই যে টিকিট কাউন্টারে আমরা চলে এসেছি, এবার টিকিটটা কেটে নেব। আর এখানে কিছু রুলস আছে, যেটা সব জায়গাতেই থাকে, দেখো সব জায়গায় তো রুলস মেনটেন করতে হয়। তো সেইখানে কিছু কিছু রুলস এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ফোনে ছবি তুলতে পারবে, কিন্তু ক্যামেরা এনে ছবি তোলা যাবে না, যেটা এখান থেকে উনি বললো। তো ওরা যেহেতু এখানকার স্টাফ, ওরা ওখানে রুলসগুলো বেশি ভালো করে জানবে। আর এখানে যেই যে রাইডগুলো আছে বা আদার্স যা যা শোগুলো আছে, 3D শো বা যাই আছে, যেই শোগুলো আছে, সমস্ত চার্ট এখানে রয়েছে। সেই চার্টটা আমি এখানে তোমাদের, যেটা ওদের চার্ট বোর্ড যেটা রয়েছে, সেটা শুধু আমি তোমাদের দেখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হয়। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে এন্ট্রি করবো। আর টিকিট কিন্তু এন্ট্রি মাত্র 30 টাকা করেছিল, ঠিক আছে, খুবই রিজনেবল, 30 টাকা কিন্তু রিজনেবলই। অন্যান্য পার্কে যেরকম 500-1000 টাকা থাকে। তো এখানে দেখো সময় হচ্ছে দুপুর 1:30 থেকে রাত 7:30 অবধিও পার্কটা খোলা থাকে। আর মঙ্গলবার কিন্তু পার্কটা বন্ধ থাকে। আর এটা কিন্তু অশোকনগর থেকে যদি তোমরা আসো, অশোকনগর স্টেশনে নেমে যদি তোমরা পার্কটা আসো, তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু আমরা যেহেতু হাবড়ায় এসেছি, তো হাবড়া থেকে আমরা ভ্যানে বা টোটোতে এসেছি, মাত্র 15 টাকা। যদি তোমরা ভ্যানে ওঠো, তাহলে হাবড়া ওই টিকিট কাউন্টারের ওখান থেকে মাত্র 15 টাকা ভাড়া। আর যদি তোমরা টিকিট কাউন্টারের সামনে থেকে মানে 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে, হাবড়া স্টেশনে 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে যদি তোমরা টোটোতে করে আসো, তাহলে কিন্তু 20 টাকা করে ভাড়া নেবে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ওই কাউন্টারের সামনে থেকে ভ্যানে করে এসেছি, তাই আমাদের কাছ থেকে মাত্র 15 টাকা নিয়েছে। চলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। এই যে সেই চীনের প্রাচীর, এই যে বাউন্ডারির ভিতরে পার্ক, এখান থেকে হেঁটে 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 যেতে হবে। চলো ভিতরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর দেখো প্রথমেই এখানে অনেক গাছপালা রয়েছে, কিন্তু গাছপালাগুলোর অবস্থা কিন্তু অনেকটাই খারাপ ছিল। এটা আমি যেহেতু তোমাদের বলেছি আমি অনেস্ট রিভিউ দেবো, সেই কারণে আমি সত্যি কথা বলছি। গাছপালার অবস্থাগুলো কিন্তু অনেকটাই খারাপ ছিল, মনে হচ্ছে ওরা ঠিকঠাকভাবে গাছগুলোর পরিচর্যা করে না, ঠিক আছে। কারণ গাছগুলো দেখো, পার্কটা কী হয়, ওরা তো সাজিয়ে গুছিয়ে রাখবে, কিন্তু সেরকম কিছু কিন্তু মানে গাছে জল টল দেয় না, ওরকম মনে হচ্ছিলো। তো এখানে কিন্তু একটা তারামণ্ডল আছে, কিন্তু এখানে তোমরা যা যাই দেখবে না কেন, তোমাদের সব কিছুর জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, ঠিক আছে। ওই 30 টাকা জাস্ট এন্ট্রি ফি, ওটা ছাড়াও কিন্তু যা যাই তোমরা দেখবে বা চড়বে, সেটার জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তো যেহেতু আমরা এগুলো দেখবো না, কারণ আমি কিছুদিন আগে তারামণ্ডলে গেছিলাম, বিড়লা তারামণ্ডলে, সেটা তোমরা জানো, সেই কারণে এখানে আমার কিছু দেখাচ্ছিল না বলে আমি এটার জন্য টিকিট কাটিনি। আর ওই যে দেখতে পাচ্ছ স্লিপ, তারপরে দোলনা, আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য, সেটা কিন্তু শুধুমাত্র কিডস জোন, ঠিক আছে। ওখানে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, আমাদের কোনো অ্যালাউ করবে না। আর এই যে দেখো কত একটা সেই এখানে সেই ড্রাগন এগুলো আছে না, ড্রাগন রাইডগুলো, যেটা মেলাতে তোমরা দেখতেই পাও, ওগুলোও কিন্তু এখানে রয়েছে। এটাও আলাদা টিকিট, তোমরা এসে বাচ্চারা এগুলোতে বেশি আকৃষ্ট হয়, কিন্তু আমরা এখন অনেক বড় হয়ে গেছে, তাছাড়া আমার ড্রাগন এগুলো চড়তে একদমই ভালো লাগে না, এটা একদম বাস্তব কথা। তাও তোমরা যারা যারা চড়তে চাও তাদের সুবিধার জন্য এটা তোমাদের দেখানো, আর সব কিছু। আর এটাও কিন্তু 30 টাকা করে টিকিট ছিল। আর অন্য কিছু যদি তোমরা দেখতে পাও, সেটা একটু স্কিপ করে যেও, ঠিক আছে, কিছু করার নেই, পার্ক এটা, সেই কারণে যাই হোক। আর ওই যে ওখানে একটা সেই মিরর মেজে একটা দেখলাম, ওখানে জানি না ওর ভিতরে কী আছে, আমরা তো যাইনি। আমি বললাম যেহেতু যেটাতে আমি ইন্টারেস্টেড নই, সেটাতে আমি যাই না। তো আর তাছাড়া আমার কোনো প্ল্যানিংও ছিল না, আমি শুধু ভেবেছিলাম যে এখানে একটা দুটো জিনিস যেটা আমার পছন্দের আছে সেগুলোই চড়বো। তো সেই কারণে শুধু সেগুলোই টিকিট, মানে সেই কাউন্টারের সামনে আগে যাব, মানে আলাদা আলাদা সব কিছু বিভাগ করা তো এখানে। তো যেটা আমি চড়বো সেটা আমি সেখানে গিয়ে টিকিটটা কেটে নেব। সো চলো দেখতে থাকো। আর এই যে এই ঘোড়াগুলো, তো এগুলোও মেলাতে আসে, তো এইগুলো দেখে বাচ্চাদের জন্য এগুলো। আর ওই যারা ফ্যামিলিরা যারা এসেছিলো সামনে, ওরা বলছে বাবা এগুলো তো টিকিট, সবই তো টিকিট, আর কি করা যাবে। তো ওই একটা অ্যাকোয়ারিয়ামও কিন্তু আছে এখানে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টলও আছে ভিতরে, তোমরা এখান থেকে এসে খাওয়া দাওয়া করতে পারো। ওই দেখো একটা কিন্তু সাপ, তাই জাস্ট আমার মাথাটা তুলে রয়েছে দেখেছো জলের মধ্যে।
আর এখানে কিন্তু দেখো এই ঝিল মতো রয়েছে, মানে যেখানে বোটিংও করে এই ঝিলটাতে। এখানে কিন্তু অনেক মাছও ছিল, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো মাছগুলো। আর কাদের কাদের ভালো লাগে বলো। তো তারপর আমরা চলে এলাম রোপওয়ের এখানে, আর এখানে কিন্তু অনেক রুলস আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রোপওয়ের টিকিট কিন্তু মাত্র 40 টাকা করে ছিল, ঠিক আছে। তাছাড়া এখানে অনেক নিয়মাবলী আছে, সেগুলো তোমরা এখানে যখন আসবে তখনই দেখতে পাবে। আর তাছাড়া আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর হৃদরোগী আর উচ্চতায় ভীত ব্যক্তি কিন্তু একদমই এটাতে উঠো না, জাস্ট দূর থেকে দেখো, ওটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর দেখো টিকিট কেটে নিয়েছি 40 টাকার দুজনে উঠবো। আর হচ্ছে এই যে আমাদের রোপটা কিন্তু রেডি, ঠিক আছে। আর আমাদের রোপটার নাম্বার ছিল 4 নাম্বার। আর এখানে কিন্তু রোপটার উচ্চতা মানে নিচ থেকে উপরে উচ্চতাটা কিন্তু অনেকটাই ছিল, ঠিক আছে। তোমরা যখন আসবে তোমরা বুঝতে পারবে। তো দেখো ওই যে পোজ নিয়ে একটুখানি উঠছে, বলছে আমি আগে যাবো, আমি আগে যাবো। আমরা এখন রোপওয়েতে উঠেছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। থেকে মনে হচ্ছে না আরেকটুখানি এতে আমরা উপরে উঠে চলে যাব। এই দেখো পুরো উপর থেকে আমরা এটা দেখছি। আর এখন কিন্তু রোপটা কিন্তু দোলছে, বাট আমি তো ভীষণ সাহসী, আমার কোনো প্রবলেম হচ্ছে না। না আমি রিয়েলি আমি আগের দিন, হ্যাঁ আরে কিছু হবে না, দুলছে তো কি হয়েছে, আরে কিছু হবে না। আমি আছি না, তোর ভয় কিসের ভাই, আমি ধরবো তোকে। মা তারা অবশ্যই ঠাকুরকে ডাকা উচিত, বাট আমার একটু ভয় করছে না। কত উপরে আমরা, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও ওয়াও ওয়াও, মানে টু গুড। এবার আমাকে আমার দিকটা আছে, তোমাদের পুরো এখান থেকে পুরো দেখাচ্ছি, দেখো তো পুরো হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক, জয় মা তারা, জয় মাতারা। চলো। সো আমরা ভীষণ এনজয় করছি আজকে, তাই তো? খুব মজা হচ্ছে। তুই রোপওয়েতে উঠে কেমন লাগছে বল? আর এই যে তোমাদের যে বোটিং এর কথা বলছিলাম, এই যে এখানে বোটিং, তোমরা এখানে চড়তে পারবে। আমরা মনে করছি আর ওখানে টিকিট কাটবো কেন, এখান থেকে লাভ দিয়ে বোটিং এর উপর উঠে বোটিং করি। সো जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তারপরে আমরা রোপওয়ে চড়ে ভাবলাম একটু এখান থেকে কিছু ঠান্ডা খাওয়া যাক, কারণ আজকে কিন্তু গরমটা অনেকই পড়েছে তোমরা জানো। তো সেই কারণে আমি ভাবলাম একটু ঠান্ডা খাই। তো দিদি ওখানে গিয়ে দোকানের ভিডিওটা করে নিচ্ছে, যাতে তোমাদের সুবিধা হয়। ওরও একটা চ্যানেল আছে তোমরা জানো। আর এই যে আমি একটা কোল্ড কফি নিয়ে বসে পড়েছি আমুলের। তো কোল্ড কফিটার দাম ছিল 35 টাকা, কিন্তু এরা কিন্তু 35 টাকা, হ্যাঁ 35 টাকা দাম ছিল, কিন্তু এরা কিন্তু 10 টাকা বেশি নিচ্ছে। ফার্স্টে বলেছিল 50, কিন্তু আমরা বললাম কেন 50 কেন? তো তারপর উনি বললো হ্যাঁ 10 টাকা করে বেশি নিই, তাই তোমরা 45 টাকা দিও। আর দিদি নিয়ে নিয়েছিল একটা মাজা, ওরও 10 টাকা বেশি নিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। আর এই দেখো এখানে কিন্তু একটা পাখিরালয়ও আছে। পাখিরালয়ের টিকিট কিন্তু মাত্র 15 টাকা করে। আর এখানে কিন্তু একটা অ্যামাজিং ওয়ার্ল্ড, আমি জানি না এর মধ্যে কী কী দেখাবে, বাট যারা একটু আমার মনে হয় অ্যানিমেশন টাইপের কিছু দেখাবে, তো যারা এগুলো পছন্দ করো তারাও এখানে এসে টিকিট কাটতে পারো। আর এখানে টিকিট কিন্তু মাত্র 35 টাকা ছিল। আর এই যে মিলেনিয়ামের সায়েন্স মিউজিয়াম, এটা ঠিক আছে, মিউজিয়ামেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে, কোনো কিছুই ফ্রি নয়। সো আমাদের ঘোরা হয়ে গেছে, বাই বাই মিলেনিয়াম পার্ক। আবার যখন আসবো হাবড়ার দিকে নিশ্চয়ই দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর আমি যে পিকগুলো আপলোড করলাম এর মধ্যে তোমাদের কোন পিকটা দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। তো কমেন্ট করে আমাকে জানিও কোন পিকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর আশা করি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, ভালোবেসে যেও, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।